পৃথিবীকে জানতে গেলে যেমন পৃথিবীর ধারে কাছে ঘুরতে হয়, নদীর সাথে মিশতে হয়, নালার সাথে মিশতে হয়, পাহাড় পর্বত সবার সাথে মিশলে যেমন প্রকৃতির অনুভূতি হয়, ঠিক তেমনি নিজেকেও জানতে পারা যায়, নিজেকেও চিনতে পারা যায়। হ্যালো বন্ধু, আমি দেবশিখা নর্থ বেঙ্গল ফুড চ্যানেল থেকে তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না হয়েছিল অনেক কিছু, কিন্তু স্পেশাল যেগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি রান্না করেছিলাম একটু চিংড়ি মাছ, এঁচো চিংড়ি করেছিলাম, অবশ্যই আমার জন্য করেছিলাম, আর করেছিলাম একটুখানি মাংস, সেটা করেছিলাম অবশ্যই ছেলেদের জন্য। আর এই দোকানে আমি তোমাদের জন্য শেয়ার করবো অবশ্যই। তো এই করে কিন্তু আমার এঁচো চিংড়ি বেশ কয়েকদিন খাওয়া হয়ে গেল, কারণ ওরা যদিও না খায় কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আর এঁচোর সময় এঁচো যদি না খাই পরে কিন্তু পাওয়া যায় না। তো এঁচোড়টা ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করেছি এমনভাবে যে সেদ্ধই হয়ে গেছে, ওটাতে আর পরে জল না দিলেও চলতো। বাট আমি আবার একটু না ওই হয় না অনেকটা মানে কারি টাইপের, গ্রেভি টাইপের, ওটা আবার আমার অত পছন্দ না, যার জন্য আমার মাংসটাও পছন্দ না। মুরগির মাংস কিন্তু প্রচুর ধরনের মশলা দিতে হয়, আর সেটা আমার একদমই পছন্দ না, আর সেই জন্য আমি সেটা খেতেও চাই না। মুরগির মাংস আমার অ্যাকচুয়ালি ভালোও লাগে না, তাই জন্য এটি আমি আমার মতো করে করে নিলাম, আমার যেরকম ভালো লাগে সেরকম। আর এটা ওরা ছবি কিনা জানি না, বাচ্চা বাচ্চারা। তো যাই হোক, এই করেই করছে, আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এখানে তো অন্নপূর্ণা ভান্ডারের প্রমোশনের কাজ হচ্ছে কিছু পার্টির তরফ থেকে, তো সেই একটু ইনভলভ হয়ে গেছি, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, না দিলেও আর ভালো লাগছে না, কাজ হচ্ছে না, ওই দিকের কাজগুলোতেই ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ছেলেরও চলে এসছে পরীক্ষা, 4 তারিখ থেকে পরীক্ষা শুরু। এই করে রান্নাগুলো শেয়ার করবো, তোমাদের সঙ্গে গল্প করবো। তোমরা সবাই কেমন আছো? প্রচণ্ড গরম পড়েছে, এখন একটু লাইট হেভি খাবার কিন্তু খাওয়া দরকার। হ্যাঁ, সপ্তাহে একদিন হেভি খাওয়া যায়, কিন্তু লাইট রোজ দিনের জন্য লাইট খাবার। তো আমার ঘরে এখন রোজ এটা আগের ভিডিও, আমার ঘরে কিন্তু রোজ থাকছে তোমাকে ডালটা রোজই থাকছে, সে তুমি আম দিয়ে বলো আর কুল দিয়ে বলো, শুকনো কুল কিছু আমার ননদ দিয়ে গেছিলো, তো সেটা দিই। তো সেটা রোজই থাকছে আমার জন্য। আর আমি আমার জন্য সেরকম কিছু রান্না করছি, কারণ ডাল হলে, আচার হলে বা ডালের সাথে কোনো টক থাকলে, লেবু থাকলে আমার খাবার হয়ে যায়। আর ছেলেরা ডাল তো ছুতেই চায় না, ডাল খেতে চায়। হ্যাঁ, পুচুটা একটু খায়, পুচুর জন্য একটু ডালের ব্যবস্থা আমার করতে হয়, ওই আমার থেকে হয়ে যায় ওর। হ্যাঁ, তবে লঙ্কা আমি কম দিই, লঙ্কাগুলো গোটাই রাখি, ওটা আমারটা খাওয়ার সময় আমি চটকে নিয়ে খেয়ে নিই। তো হয়ে গেল, আমার চিংড়ি রান্না হয়ে গেল। এবার একটুখানি মাংস করে দেবো ওদের জন্য, মুরগির মাংস। অ্যাকচুয়ালি মুরগির মাংস না আমার এখন আর ধরতে ইচ্ছে করে না, ঘরেও তুলতে ইচ্ছে করে না, কিন্তু কী করব, বাচ্চাগুলো না খুব পছন্দ করে, এত পছন্দ করে পাঁঠার মাংস বললে কিন্তু খাবে না। আর যদি বলি তাহলে চিকেন এনে দিই, তাহলে কিন্তু এক পায়ে রাজি। তো চেষ্টা করেছি একটু কম তেল দিয়ে রান্না করে দেওয়ার জন্য, এই কারণে কম তেল, এত মাংস খায় না। মানে আগে তো তাও বেশি, তো সপ্তাহে ধরো 4 দিনই মাংস হতো, এখন তো সেটা কমে 1 দিন বা 2 দিনে চলে এসছে। তো যাই হোক, চেষ্টা করেছিলাম ওদের মতো করে রান্না করে দেওয়ার মতো, মানে কালার হলে খুব সুন্দর হয় রান্না, সে স্বাদ হোক আর না হোক। তো কালারের জন্যই টমেটো বাটা, তারপর কাশ্মীরি লঙ্কা, এগুলো দিয়ে করে দিলাম আজকে। আর অল্পই করেছি, যাতে করে 2 ভাই খেয়ে শেষ হয়ে যায়, মানে আজকে না, মানে গোটা দিন রাত্রি মিলে আর কি শেষ হয়ে যায়। তো জলটা এইভাবে দিয়েছি যে আমি পরে আর বেশি জল দেবো না, তাই জন্য কিন্তু আমি এইভাবে করেছি। আর ওরা খাবে তো, ওদের জন্য এনাফ এটা। আমার জন্য আছে চিংড়ির, কী বলবো ওটাকে, কাঁঠাল চিংড়ির ঝোল, ওটাই আমার জন্য বেস্ট। তো এই যে আমার মাংস রান্না হয়ে গেল প্রায়। তো তোমরা বলো কেমন হলো।